আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? যুব উন্নয়ন অধিদপ্তর সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষাটা হচ্ছে 27 এপ্রিল 2024। ভিডিওটা সেটিং থেকে অ্যাডভান্স মোডে এইচডি করে নেবেন, ক্লিয়ার করে দেখা যাবে। আচ্ছা, গণিতের প্রথম প্রশ্নটা হলো যে বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? লিখিত প্রশ্ন। ধরি বৃত্তের ব্যাস সমান ক। অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান কত? ক্ষেত্রফলের অর্ধেক। আদি ক্ষেত্রফল হচ্ছে কি পাই ইন্টু আর স্কোয়ার, মানে কি ক বাই 2 স্কোয়ার সমান হচ্ছে কত? পাই গুণন কো স্কোয়ার বাই 4। এখন বলছে যে বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে, তাহলে বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে ব্যাস হবে 4 ক। অতএব ব্যাসার্ধ সমান কত হবে? 4 ক বাই 2। এখন নতুন ক্ষেত্রফল পাই 4 ক বাই 2 স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই গুণন 4 কত? 16 কো স্কোয়ার বাই 2 স্কোয়ার মানে কত? 4। আচ্ছা, 16 গুণন পাই গুণন কো স্কোয়ার বাই 4। আচ্ছা, এখন দেখেন ব্র্যাকেট দিলে আরো ইজিলি বোঝা যাবে। অর্থাৎ কত গুণ বৃদ্ধি পাবে? 16 গুণ বৃদ্ধি পাবে ক্ষেত্রফল। অর্থাৎ বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল বাড়বে হচ্ছে কি 16 গুণ। অর্থাৎ ক্ষেত্রফল বাড়ে 16 গুণ। ক্ষেত্রফল বাড়ে 16 গুণ। লিখিত একটু ক্যান্সেল করতে হবে। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নটা ইজি। 2x প্লাস 3y ইন্টু 4x মাইনাস 5y কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। আচ্ছা, এখন আমরা জানি যে a b ইকুয়াল কত? a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, এখন এটার মানটা শুধু বসাই দেই। তাহলে 2x প্লাস কত? 3y, তো এটাই একটা b
প্লাস 4x মাইনাস 5y বাই 2 হোল স্কোয়ার মাইনাস 2x প্লাস কত 3y মাইনাস 4x আর মাইনাসে কি হয়ে যাবে প্লাস 5y বাই 2 হোল স্কোয়ার। অর্থাৎ প্রথমে থাকবে কত 2x আর 4x হচ্ছে কি 6x থেকে 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে কি 2y বাই 2 হোল স্কোয়ার মাইনাস 2x শুধু x থাকবে আর 5y আর 3y 8y মাইনাস কত 2x তো থাকবে 4 থেকে 2 বাদ 2x হোল স্কোয়ার। এখানে কি কমন নেওয়া যায় 2 কমন নিলে থাকে হচ্ছে কত 3x মাইনাস কত y বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখানে কি কমন নেওয়া যায় এখানে 2 কমন নেওয়া যায় 4y মাইনাস x বাই 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। আচ্ছা এখন 2 কাটা 2 কাটা থাকবে কি 3x মাইনাস y তার কি হোল স্কোয়ার তারপর কি আছে মাইনাস 4y মাইনাস x তার কি হোল স্কোয়ার বর্গের বিয়োগফল এটাই হচ্ছে কি নির্ণয় অ্যান্সার ইজিলি হয়ে গেল। পরের প্রশ্নে আসে একজন ব্যক্তি ভ্রমণে 4 মাইল উত্তরে 12 মাইল পূর্বে তারপর আবার 12 মাইল উত্তরে যায় সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে বের করতে বলছে। তাহলে আমরা একটা জিনিস ধরি যে এটা ধরি আমরা পূর্ব পশ্চিম দক্ষিণ পূর্ব দক্ষিণ উত্তর তাই তো হয়ে গেল পশ্চিমের ডানা থাকে হচ্ছে কি পশ্চিমের ডানা থাকবে দক্ষিণ ঠিক আছে। এখন একজন ব্যক্তি 4 মাইল উত্তরে 12 মাইল পূর্বে তারপর আবার 12 মাইল উত্তরে যায় চিত্রটা আঁকায় ধরুন এটা এ বিন্দু এখানে ধরি বাতিল এ বিন্দু 4 মাইল কি উত্তরে যাইতেছে তাহলে এ বিন্দু থেকে সে 4 মাইল উত্তরে যাইতেছে 4 মাইল এবং 12 মাইল পূর্বে যাইতেছে আবার এইখান থেকে আবার কি 12 মাইল পূর্বে 12 মাইল পূর্বে যাইতেছে যাওয়ার পরে আবার 12 মাইল উত্তরে যায় তারপর 12 মাইল উত্তরে যাইতেছে পূর্ব থেকে উত্তরে যাইতেছে 12 মাইল উত্তরে যাইতেছে যার পরে কি করতেছে শেষ শুরু স্থান থেকে কত মাইল ধরে এই যে অর্থাৎ এ বি সি ডি তাই তো সেটি বিন্দু শেষ শুরু স্থান থেকে ডি পর্যন্ত কত মাইল দূরে। আচ্ছা
অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত আমাদের দূরত্বটা বের করতে হবে। আচ্ছা, তাহলে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি। এখানে হলে ডি, এটা হচ্ছে ই, তাহলে এটা হচ্ছে 4 মাইল, এটা হচ্ছে কি 4 মাইল, এটা হচ্ছে 12 মাইল, এটা হচ্ছে কি 12 মাইল হয়ে যাবে। তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে কি এ ডি ই, এ ডি ই সমকোণী ত্রিভুজের, যেটার এই সমকোণী ত্রিভুজের কি বের করতে হবে, এডি বের করতে হবে। তাহলে আমরা জানি ত্রিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার, লম্ব মানে কি এখানে ডি ই স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কত এ ই স্কোয়ার, তাই তো বের করতে হবে। এখন দেখো ডিই, ডি মানে, তাহলে ডিই মানে কি, ডিই মানে হচ্ছে ডিসি প্লাস সিই, ডিসি প্লাস সিই প্লাস এটা তো হোল স্কোয়ার প্লাস এই মানে হচ্ছে 12 স্কোয়ার। ডিসি কত 12 আর 4 হচ্ছে কি 16, 16 স্কোয়ার প্লাস 12 মানে কি 144, 16 মানে 256, হ্যাঁ 256 প্লাস 144, 4 আর 6 0 10 হাতের 1, 5 5 10 0 হাতের কত 1, 2 2 4, তার হচ্ছে কত এডি স্কোয়ার সমান কত 400 বের হয়ে গেল। এখন রুট করি উভয়রে, এডিশন 400 রুট করলে কত হবে 20, অর্থাৎ এডির অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত দূরত্ব সে শুরু স্থান থেকে কত মাইল দের, উত্তর 20 মাইল দূরে আছে। এখন ইজিলি হয়ে গেল। এরপরে প্রশ্নে আসি আমরা। পরের প্রশ্ন হচ্ছে একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। আচ্ছা, এর উচ্চতা 3 মিটার এবং কর্ণ দেওয়া আছে হচ্ছে 13 মিটার হলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখন আমরা লিখি যে কি কি দেওয়া আছে। দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর উপর দণ্ডায়মান, উচ্চতা দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর উচ্চতা ইকুয়াল 3 মিটার, কর্ণ 13 মিটার দেওয়া আছে, যেটা দৈর্ঘ্য প্রস্থ। তাহলে আয়তাকার ঘনবস্তুর ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ইকুয়াল এ মিটার ও প্রস্থ বি মিটার। তাহলে আয়তাকার ঘনবস্তুর কি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে হচ্ছে কি এবি বর্গ মিটার, বর্গ মিটার, তাই তো। আচ্ছা, এখন কর্ণ হচ্ছে কি আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কর্ণ সমান আমরা জানি রুট ওভার এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার।
এখন শর্ত মতে অথবা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস কত c স্কোয়ার সমান কর্ণ দেওয়া আছে কত আমাদের 13 মিটার এবং ক্ষেত্রফল AB সমান দেওয়া আছে হচ্ছে 48 মিটার। এখন আমরা অনেকভাবে করতে পারি, যেখানে কর্ণ দিয়ে এইখান থেকে আমরা সি এর মান দেওয়া আছে, এখান থেকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বের করতে পারি। আচ্ছা এটা করি, এটা 1 নং দেই, এটা 2 নং দিলাম, যে 1 নং হতে পাই বা দিলেই হবে, যে এরকম হতে পাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান কত 13। তাহলে উভয় পাশে বর্গ করলে রুটটা উঠা যাবে, থাকবে হচ্ছে a স্কোয়ার প্লাস কত b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান 13 স্কোয়ার মানে কি 169 বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c মানে কি করুন 3 স্কোয়ার মানে কত 9 সমান 169 থেকে 9 বাদ দিলে হচ্ছে কত 160 থাকবে। কিসের মান? a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান 160 থাকবে আমাদের। এটা দিলাম আমরা 3 নং, হয়ে গেল। এখন এখান থেকে a প্লাস b এর মান তো বের করা দরকার, তাই তো? আমরা জানি যে a প্লাস b হোল স্কোয়ার সমান কি জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত b স্কোয়ার। তাহলে এখন সুন্দর করে লিখলে কি হয়, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস কত 2ab, সবটি মান আছে না? a স্কোয়ার প্লাস b স্কোয়ার কত বের হলো 160, আর 2 ইন্টু ab মানে কত 48, 8 দ্বিগুণে 60 প্লাস 8 দ্বিগুণে কত 16 হাতের 1, 4 দ্বিগুণে 8 রেখে হচ্ছে 9, 96, 6 9 আর 6 হচ্ছে 15, 256, 256 রুট করলে কত হবে a প্লাস b সমান হচ্ছে 16, অর্থাৎ a প্লাস b সমান কত বের হয়ে গেল 16 বের হয়ে গেল, যেটা আমরা দিয়ে রাখি। এটা হচ্ছে 4 নং সমীকরণ। আমরা a প্লাস b এর বের করলাম, a প্লাস b এর বের করলাম হচ্ছে a প্লাস হচ্ছে 16। একইভাবে আমরা a মাইনাস b বের করি, a মাইনাস b ইকুয়াল রুট ওভার a স্কোয়ার প্লাস না a স্কোয়ার, হ্যাঁ a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, যেটা সবটা মানে জানি আমরা। a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান হচ্ছে কত 160 মাইনাস ab এর মান হচ্ছে কত 48, দ্বিগুণ হচ্ছে 96, 160 মাইনাস দুইবার হয়ে গেল, 10 থেকে 6 বাদ দিলে 4, 10, 6, হ্যাঁ 64 কত 8। তাহলে a প্লাস b এরও বের হয়ে গেল, a মাইনাস b এরও বের হয়ে গেল। আচ্ছা এটা কত নং সমীকরণ দিয়েছিলাম 4, এটা দিলাম 5। এখন বিয়োগ করলেই হবে বা যোগ করলে যেভাবে দেন, যোগ করি 4 প্লাস 5 নং যোগ করি, বিয়োগ করে দিলে সমস্যা নাই, আপনারা যেটা ইচ্ছা করতে পারবেন। তাহলে a প্লাস b সমান 16, a মাইনাস b সমান হচ্ছে 8, কত যোগ করলে 2a। আচ্ছা তাহলে 2a সমান যোগ করলে প্লাস b থেকে মাইনাস b বাদ দিলে যোগ করলে কি হবে 0 হয়ে যাবে, আর 16 আর 8 হচ্ছে কি 24,
তাহলে এ সমান কত, 24 দিতে পারলে 12 পেয়ে গেছি, এর মানটা পেয়ে গেছি। এর মানটা আমি যদি এনও বের করি, বসাই দেব, 4 নং বসাই দেয়, তাও হবে। এর মান 4 নং বসাই, তাহলে a প্লাস b সমান 16, 12 প্লাস b সমান 16, অতএব b ইকুয়াল কত হবে, 16 থেকে 12 বাদ দিলে হচ্ছে কত, 4। ওয়েট করি, ওয়েট, এর মান 12, ওয়েট। আচ্ছা, তাহলে এখান থেকে বি এর মানটাও বের হয়ে গেল। এ মানে কি, দৈর্ঘ্য এর সমান 12 মিটার ও প্রস্থ বি সমান 4 মিটার। অনেকভাবে আপনারা করতে পারবেন। এটার তাহলে দৈর্ঘ্য বের হয়ে গেল, প্রস্থ বের হলো। এই ছিল গণিত অংশ। এখন আসি সাধারণ জ্ঞান অংশে। জাতীয় সংসদের কাস্টিং ভোট কি? বানানটা বলেছে কাস্টিং ভোট কি? সংসদে দুই পক্ষের ভোট সমান হলে সংসদের স্পিকারকে নিজের ভোট দিয়ে অচল অবস্থা দূর করতে হয়। আর স্পিকারের এই যে ভোটকে কাস্টিং ভোট বলা হয়। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মি বের হয়। আচ্ছা, 1895 সালে উইলিয়াম রন্টজেন এই রঞ্জন রশ্মি আবিষ্কার করেন। পানির ছোট ফুটা পানির কোন গুণের জন্য গোলাকৃতি হয়? পৃষ্ঠ টানের জন্য। পৃষ্ঠ টানের জন্য পানির ফোঁটা কি হয়? গোলাকৃতি হয়। মানুষের দুইটি চিনি কলের নাম লিখুন। পাবনা চিনি কল, আরেকটা হচ্ছে দেয়ানগঞ্জ আছে ঝিল বাংলা চিনি কল। এশিয়া দক্ষিণ আমেরিকা মহাদেশের 2টি করে ফুটবল ক্লাবের নাম লিখুন। তাহলে এশিয়া ঢাকা আবাহনী, বসুন্ধরা ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংস। আর দক্ষিণ আমেরিকা লিখতে পারি আমরা দক্ষিণ আমেরিকা সাও পাওলো, যেটা আমি প্রশ্ন সমাধানে দেখছি, সাও পাওলো এবং কি সান্তোস। আচ্ছা, এরপরে হচ্ছে কি পুনরূপ লিখতে বলছে। FBI ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, FEDERAL ফেডারেল ব্যুরো ঠিক আছে, অফ ইনভেস্টিগেশন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন
UDHCR, Universal Declaration of Human Rights. Universal Declaration of Human Rights, UNCTAD, এটা হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রাভেল অ্যান্ড ডেভেলপমেন্ট। ইউনাইটেড হচ্ছে নেশনস, সিতে কনফারেন্স, CONFERE, কনফারেন্স on trade and development. WIPO, World Intellectual Property Organization. World Intellectual Property Organization অর্থে হচ্ছে অর্গানাইজেশন। এবং IPCC এর পুনরূপ হচ্ছে কি ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। অনেক কঠিনগুলো আসছিল তো। গভর্নমেন্টাল পিতে প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, তারপরে বলছে 7 নম্বরে স্থানসমূহ কোথায় অবস্থিত? সুনামর্জিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। তারপর হচ্ছে কি ক্রাইস্ট ডি রেডিমার কোথায় অবস্থিত? এটা হচ্ছে ব্রাজিলে অবস্থিত। মাউন্ট রাশমোর কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। পেত্রা, জর্ডানে অবস্থিত। তারপর বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার অনুচ্ছেদ কতটি? 22টি অনুচ্ছেদ রয়েছে এবং 2টি মৌলিক অধিকার লিখতে বলছে। আমি লিখবো আইনের চোখে সবাই সমান। 1 নম্বর, আইনের চোখে সবাই সমান। 2 নম্বর লিখতে পারি যে আইনের হেফাজত তারপরে আছে 29 1 নম্বরের সাথে দেওয়া আছে আইনের সরকারি নিয়োগ লাভের সমতা। তারপর বলছে যে SDGর যে কোনো 4টি গোল লিখুন। 1 নাম্বার হচ্ছে কি SDG সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে 1 নাম্বার দারিদ্র্য নির্মূল।
ধন্যবাদ সবাইকে। আসলে সাউন্ড হচ্ছে তো, বাকি আমি বলে দিই। দারিদ্র নির্মূল, ক্ষুধা মুক্তি, 3 নম্বর সুস্বাস্থ্য, 4 হচ্ছে মানসম্মত শিক্ষা, লিখলেই হয়ে যাবে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। কোনো মতামত বা ভুল ত্রুটি লক্ষ্য হলে জানাবেন। নিরুৎসাহিত না করে উৎসাহিত করার জন্য অনুরোধ করতেছি ভাই। তো দেখা হবে নতুন ভিডিওতে, আজকে এই পর্যন্তই।